আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি পাকা আম দিয়ে মজাদার পোয়া পিঠা রেসিপি। খেতে কিন্তু ভীষণ মজার। একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 1 কাপ মতো আতপ চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। চালগুলো কিন্তু 2 ঘন্টায় খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আঙুল দিয়ে চাপ দিলে চালগুলো দুভাগ হয়ে যাচ্ছে, তার মানে চাল ভিজে গিয়েছে। পানি ঝরিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার শক্ত বা দানা ভাব নেই। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, আবার কমও হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনি দেওয়ার কারণে কিন্তু চালের এই পেস্ট অনেকটাই পাতলা হয়ে গেছে, চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে একবার পোয়া পিঠা তৈরি করলে দেখবেন পোয়া পিঠা এত সুন্দর হবে, গ্যারান্টি দিচ্ছি। একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে। 3-4 দিন মতো কিন্তু এরকম ফুলকো আর নরম তুলতুলেই থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আম পেস্ট করে রেখেছিলাম, আমের পেস্ট। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এভাবে পোয়া পিঠা তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে অবশ্যই কুসুম গরম দুধ বা পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন,
ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করার জন্য ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে কিন্তু পাতলা করে ব্যাটার তৈরি করা যাবে না। পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার পর কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল কিন্তু অবশ্যই ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখেছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো ফুলে উপরে ভেসে উঠবে। প্রতিটা পিঠাই কিন্তু এইরকম ফুলকো ফুলকো হবে। আর এই পিঠাগুলো 3-4 দিন মতো এরকম ফুলকোই থাকবে আর একেবারে নরম তুলতুলে। উল্টিয়ে পাল্টিয়ে একটা পিঠা ভেজে নিয়েছি, আরও কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলছে। যারা নতুন তারাও কিন্তু আজকের ভিডিও দেখে খুব সহজেই এই পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। শুধু উপকরণগুলো ঠিকঠাক রাখলেই হবে। 1 কাপ আতপ চালের জন্য এখানে আমি 1/2 কাপ কুসুম গরম দুধ আর 1/2 কাপ পানি ব্যবহার করেছি। আমের পেস্ট দিয়েছি। এতেই কিন্তু পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক কীরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। উপকরণগুলো ঠিক রাখলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নতুনরাও কিন্তু খুব সহজেই এই পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ প্রতিটা পিঠাই কিন্তু অনেক ফুলকো হয়েছে। কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রতিটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এভাবে ঝটপট পিঠা তৈরি করে দেখেন। একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। 1 কাপ আতপ চাল দিয়ে বেশ অনেকগুলো পিঠাই হয়েছে। দেখেন কতটা নরম তুলতুলে। একটা পিঠা ভেঙে শেয়ার করছি যে ভিতরে কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।